এই সজনা ডাঁটার মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম অ্যান্ড প্রোটিন। এই সজনা ডাঁটা হচ্ছে প্রতিটা রোগের উপকারী। আর হ্যাঁ, এটা যাদের ডায়াবেটিস তাদের জন্য এই সজনা ডাঁটা অনেক বেশি উপকারী। এটাকে আপনার চাইলে মহা ওষুধও বলতে পারেন। By the way, Assalamu alaikum. I'm Mr. Nashwin and welcome back to Mr. Nashwin Cooking Channel. প্রতিদিনের মতো আজকে আমার আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ডাল দিয়ে কীভাবে সজনা ডাঁটা বাসায় বানানো হয়। সো অ্যাট ফার্স্ট আমরা খেয়ে নিয়েছি গ্রিন সজনা ডাঁটা। সজনা ডাঁটাগুলো দেখতে এরকম হবে, দেখেন সজনা ডাঁটাগুলো এরকম লম্বা লম্বা হবে। অ্যান্ড দেন আমার সজনা ডাঁটাগুলোকে ছুরির সাহায্যে এরকম করে চামড়াগুলো উঠিয়ে নিচ্ছে। চামড়াগুলো উঠিয়ে নেওয়ার পর তারপর আমার সব চামড়াগুলো এক এক করে ফেলে দেবে। এরকম করে সব সজনা ডাঁটাগুলোকে আমার পরিষ্কার করে চামড়াগুলো উঠিয়ে নিয়েছে। আর দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার কীভাবে সজনা ডাঁটার চামড়াগুলোকে উঠিয়ে নিচ্ছে। সো আমার সব সজনা ডাঁটাগুলোকে এক এক করে চামড়াগুলো উঠিয়ে নেবে অ্যান্ড দেন এগুলোকে ফেলে দেবে। সব সজনা ডাঁটাগুলোকে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। সো আমার চুলায় চলে যাবে। সো আমার এখানে নিয়েছে মুগ ডাল, মসুর ডাল। আমার এগুলোকে চুলায় কিছুক্ষণ ভেজে নেবে মিডিয়াম আছে। ভেজে নেওয়ার পর আমার খুব ভালো করে মুগ ডাল মসুর ডাল ওয়াশ করে নেবে। চুলায় পরিমাণ মতো পানি দিয়ে দেবে আর দেন দিয়ে দেবে আদা বাটা, রসুন বাটা প্রায় 1 টেবিল চামচ। অ্যান্ড দেন দিয়ে দেবে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, কিউব করে কেটে নিয়েছে। অ্যান্ড দেন দিয়ে দেবে টমেটো, আগে থেকে কিউব করে কেটে রেখেছিল। অ্যান্ড দেন দিয়ে দেবে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া প্রায় 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ করে আমার এখানে দিয়েছে। অ্যান্ড দেন আমার দিয়ে দেবে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া অ্যাড করার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবে। তারপর আমার দিয়ে দেবে মরিচ গুঁড়া প্রায় 1 টেবিল চামচ। সব মশলা আমার এখানে অ্যাড করেছে প্রায় 1 টেবিল চামচ। অ্যান্ড দেন দিয়ে দেবে একটু ব্ল্যাক পেপার 1/2 টেবিল চামচ। তারপর আমার দিয়ে দেবে সল্ট পরিমাণ মতো। অ্যান্ড দেন আমার বয়েল করে নেবে। অ্যান্ড দেন আমার কিছুক্ষণ বয়েল করার পর তারপর দিয়ে দেবে কিছু লং, এলাচি এবং দারচিনি এবং তেজপাতা। এই তো ডাউলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমার ডাঁটাগুলো আগে থেকে কেটে রেখেছিল। কাটার পর তারপর আমার এখানে দিয়ে দেবে এক এক করে সব ডাঁটাগুলো, কেটে রাখা ডাঁটাগুলো আমার দিয়ে দেবে। অ্যান্ড দেন আমার আবারও এটাকে বয়েল করে নেবে। আমার প্রায় 7 মিনিট এটাকে বয়েল করে নেবে। এর ফাঁকে আরেকটা চুলায় দিয়ে দেবে তেল। তেলটা গরম হওয়ার দিয়ে দেবে পেঁয়াজ এবং রসুন কুচি এবং কিছু কাঁচামরিচ। এগুলো অ্যাড করার পর তারপর আমার আবার কিছুক্ষণ এটাকে ভেজে নেবে। যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসবে ততক্ষণ আমার এরকমভাবে ভেজে নেবে। অ্যান্ড দেন আমার এখানে অ্যাড করবে ড্রাই চিলি। ড্রাই চিলিটা অ্যাড করার পর তারপর আবার আমার কিছুক্ষণ ভেজে নেবে। পেঁয়াজগুলোকে আমার ব্রাউন কালার করে নেবে। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করা হয়ে গিয়েছে। সো আমার এগুলো ডালের সাথে একসাথে মিশিয়ে নেবে। অ্যান্ড দেন সবগুলো একসাথে আমার এক এক করে মিক্সড করে নেবে। আর এই তো আমার এক এক করে সব একসাথে মিক্সড করে নিচ্ছে। আর দেখেন একদম মিক্স করা হয়ে গিয়েছে। অ্যান্ড দেন মিক্স করার পর আমার চুলাতে প্রায় 2 মিনিট চুলাতে রেখে তারপর আমার 2 মিনিট হলেই নামিয়ে নেবে। আবার চুলাতে প্রায় 2 মিনিট রাখা হয়ে গিয়েছে। সো আমার চুলাটা অফ করে নেবে অ্যান্ড দেন নামিয়ে নেবে। নামানোর পর তারপর আমার ধনিয়া পাতা এখানে অ্যাড করবে। আপনার চাইলে এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। এই সজনা ডাঁটা শুধু ওষুধই না, এটাকে আপনার চাইলে মহা ওষুধও বলতে পারেন। বিকজ এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল অ্যান্ড প্রোটিন। আর আপনারা যদি সজনা ডাঁটাটা এভাবে যদি রান্না করেন তাহলে তো এতটাই বেশি মজা হবে আর এতটাই বেশি টেস্টি হবে বলে বোঝাতে পারবো না। ছোট বাচ্চারাও এই সজনা ডাঁটাটাও খেতে চাইবে। সো বাসায় এই সজনা ডাঁটাটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ইয়াম্মি অ্যান্ড টেস্টি সজনা ডাঁটাটা কেমন হয়েছে। সো আমার এই সজনা ডাঁটার রেসিপিটা আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা আমার ফেসটাকে দেখেন তারা অবশ্যই আমার ফেসটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। ফেসটাকে ফলো দিতে ভুলবেন না কিন্তু। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।